খুব সহজ একটি মোমো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা আদাটা একদম জিরি করে নিয়েছি, রসুনটাও তাই, ক্যাপসিকাম একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এখানে আমরা গাজরটা গ্রেটেড করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন। আর এখানে আমরা নিয়েছি এক বাঁধাকপি। এটা ভাপানোর দরকার নেই, আমি এমনি ধুয়ে রেখেছি। এরপর তেলের মধ্যে রসুন আর আদা কুচিটা দিয়ে ভালো করে এটা আমরা ভাজতে থাকবো। এটা যখন একদম লাল লাল হয়ে যাবে, খুব সুন্দর এটা থেকে একটা গন্ধ বেরোবে, ততক্ষণ অবধি ভাজতে থাকবো। তারপর এর মধ্যে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, তাতে একটু ভালো লাগবে, যেহেতু এটা ভেজ মোমো। চিকেন মোমো যদি আপনারা বানাতে চান তাহলে এই পর্যায়ে চিকেনটা অ্যাড করে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবেন। এরপর আমরা ক্যাপসিকামের কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে গাজরটা গ্রেটেড করে রেখেছিলাম সেই গাজরটা এবার এর মধ্যে দিয়ে দেব। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমরা বাঁধাকপিটা দিয়ে দেব। এই সব কিছু নাড়তে একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে এটা একদম নরম হয়ে যাবে। সেই জন্য এই পর্যায়ে আমি নুনের ব্যবহার করছি। নুন আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দেওয়ার জন্য। এরপর এগুলোকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সোয়া সস নিয়েছি একটু, আর আমি টমেটো কেচাপও অল্প একটু দিয়েছি। এগুলো স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন, যেরকম চান। ঝালটাও স্বাদ মতো লঙ্কা দেবেন, যেরকম পরিমাণ আপনারা ঝাল পছন্দ করেন। আমি একটু অল্প চিনিরও ব্যবহার করেছি, তাহলে ব্যালেন্স থাকবে টেস্টটা। এরপর আমরা ময়দাটা 10-15 মিনিট মতো ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম মেখে। এরপর সেটারই ছোট ছোট লুচির মতো বানিয়ে নিয়ে এর মধ্যে আমরা এবার যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটাকে এর মধ্যে আমরা দিয়ে এগুলোকে খুব সুন্দর মোমোর শেপের মতো করে নেব। যেরকম শেপ আপনারা পছন্দ করেন সেরকম শেপেরই আপনারা বানিয়ে নেবেন। এরপরে আমি এখানে যে ময়দাটা মেখে রেখেছি সেটাতে কিন্তু খুব বেশি ময়ান দিলেও হবে না, আবার খুব কম দিলেও হবে না, মিডিয়াম করেই রাখতে হবে। এদিকে আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে। তো এবার এই মোমোগুলো আমি স্টিম করতে বসিয়ে দেব। প্রথমে স্টিমারে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর মোমোগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছি। খুব সহজেই আপনারাও এভাবে বাড়িতে এই মোমোর রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন।